দূর বাবা, এত দেরি হচ্ছে কেন কি জানি এদের। এই তো সামনে থেকে কটা ঘাস এনে ব্যাগের মধ্যে গুছিয়ে নেবে, তা না সেই কখন গেছে সকলে, এখনো 4টি ঘাস জোগাড় হলো না এদের। আয় আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। হ্যান্ডটুকু এখানে রাখ, এখানে দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ, হাতে হাতে করে বস্তাগুলো নিয়ে যাই, মুখে দে এটা। লিয়া আস্তে আস্তে আলিস, দেখিস গাছগুলো পড়ে না যায়। আয় আয় আয়, আস্তে আস্তে, দেখিস পড়ে না যায়। এই ধারটাতে রাখ রাখ রাখ। চল চল, ওদিকে আরো অনেক বস্তা আছে, চল নিয়ে আসি ওগুলো। চল, আরেকটা আছে, ওটা নিয়ে আয়। চল চল, ওইদিকে আরো বস্তা আছে, নিয়ে আসতে হবে। প্যান্টটা ঘুরিয়ে লে। চল চল চল। কি বুঝলি চড়িবটি ম্যাডাম? এই ডাক্তারলি, তুই এই ঘাসটাই খুঁজছিলি তো? এটা দিয়ে তোর কাজ হবে তো? হ্যাঁ মিষ্টি, এটাই সেই গাছ। তুমি একদম ঠিক বলেছিলে, এখানে লেমন গ্রাস অনেক পরিমাণে পাওয়া যায়। হ্যাঁ, এখানে যতটা আছে সেটা দিয়ে হবে না, কিন্তু আমরা কাজ শুরু করতে পারি। এই ঘাস তো চাইলে আরো ব্যবস্থা হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। ও মিষ্টি, ও গায়ের দক্ষিণ দিকে যে জঙ্গলটা আছে না, গোপালদের বল ওখানে যেতে, ওখানে ঘাস পেয়ে যাবে। আরে লালনদা, ওখানে যাবো কি করে রে? ওখানে তো মিটু গুন্ডার জায়গা, ওদের দক্ষিণ পাড়ার ধারে কাছে যেতেই দেয় না, জঙ্গলে ঢুকতেই দেবে না। আরে ও মিঠুকে গিয়ে মোর নাম বলবি, ও তোকে দিয়ে দেবে ঘাস। হয়তো একটু টাকা পয়সা কিছু নিবে। হ্যাঁ, তোমরা নিয়ে এসো, টাকাটা আমি দিয়ে দেবো। আরে ও গোপাল, এই তো কাকারা চলে এসেছে। আরে আরে তুই যে হাবন দিচ্ছিস তো লিয়েছি বলেছিলিস, তো লিয়েছি। বল এবার রাখবো কোনখানে? হ্যাঁ বলে দিচ্ছি, এদিকে আয়, এদিকে আয়। এই দিকটা রেখে দে। এইখানটাতে রাখ। হ্যাঁ এখানে এখানে। এটালি তো একবার দেখলে তো, যা যা চেয়েছিলে সব চলে এসেছে কিনা? সব চলে এসেছে, শুধু ওই পাপিয়া কাকি ওই সাদা কাপড়টা নিয়ে আসলেই হয়ে যাবে। ওডালি, এই তো এসে গেছে। হ্যাঁ গো, এনেছো? যে বটি আর সাদা কাপড় নিয়ে এসেছি, দেখো তো হবে কিনা। এগুলো দিয়ে হয়ে যাবে, তোমরা এসো। আচ্ছা বলছি, এবার কিন্তু আমাদের কাজটা শুরু করতে হবে। হ্যাঁ, হাতে একদম সময় নেই। আমি বলে দিচ্ছি কাকে কি করতে হবে। মানিক ফটিক, তোমরা প্রথমে গাছ থেকে কাণ্ডগুলোকে আলাদা করবে, আর আমরা মেয়েরা মিলে হামান দিস্তা দিয়ে সেটাকে পেস্ট করব, আর তারপর সেটা শুকোতে হবে, আর তারপর দেব বর্মন ফার্মাসিউটিক্যালসে গিয়ে গুঁড়ো হবে সেটা। সবার কাছে সবটা পরিষ্কার? একদম ক্যাপ্টেন, তোমার হুকুম শিরোধার্য। আমি বড়বাবুর সঙ্গে কথা বলে ওনাদেরকে আপনার কাছে নিয়ে এসেছি। ইনি ঋষভ দেববর্মন, ওনার আপনার সাথে কিছু বিশেষ দরকারি কথা আছে। জানি না স্যার, ওনাকে কেন চেনা চেনা লাগছে, কিন্তু মনে পড়ছে না আগে কবে দেখেছি। যাই হোক, কি দরকার আপনার বলুন। ম্যাডাম, আপনি যে সেলের ইনচার্জ, ওখানে মালবিকা দেববর্মন আছে, উনি আমার বড়দি। আপনাকে যেটা করতে হবে, ওনাকে দিয়ে না না, অসম্ভব, এ কাজ আমি করতে পারবো না। দেখুন, আমরা বুঝতে পারছি যে এই ছলচাতুরির মাধ্যমে যে কাজটা করতে চলেছি আমরা, সেটাতে আপনাদের একদমই সমর্থন নেই, কিন্তু বিশ্বাস করুন আমরা বড় বিপদে পড়েছি। নিতান্ত বিপদে না পড়লে আমরাও কিন্তু এ পথ অবলম্বন করতাম না। ম্যাডাম প্লিজ, সইটা না হলে আমার পরিবার পথে বসবে। আইনের লোক হয়ে এরকম অন্যায় কাজ আমি করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন।